যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির ৪৫ রাজ্যের ১৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ২,২০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গাজায় মানবিক বিপর্যয়ের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আন্দোলনে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২ সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়া এবং কলম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিক্ষোভে রাজনৈতিক চাপের মুখে অবশেষে মুখ খুলতে বাধ্য হন তিনি। যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদী রাষ্ট্র নয়, যা সমালোচকদের চুপ করিয়ে দেবে। শিক্ষার্থীদের আন্দোলন ও মত প্রকাশের অধিকার আছে, তবে শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। এই কারণে ন্যাশনাল গার্ড মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছেন বাইডেন। এর আগে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শত শত দাঙ্গা পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ক্যাম্প গুড়িয়ে দেয়। এ সময় তাদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ জানালেও তা মানতে অস্বীকার করেন বিক্ষোভকারীরা। পরে ২০৯ জনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এর আগে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ২,২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের পর কানাডার কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে চলছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। শিক্ষার্থীরা টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং অটোয়া ইউনিভার্সিটি সহ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্প স্থাপন করেছেন। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, যা ইসরায়েলকে গাজা যুদ্ধে সাহায্য করছে। এদিকে গাজায় মানবিক বিপর্যয়ের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। এই সিদ্ধান্তে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। আর যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে $40 বিলিয়ন মতো খরচ হবে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গাজায় যে মাত্রার মানবিক বিপর্যয়, ক্ষয়ক্ষতি এবং সম্পদ ধ্বংস হয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্ব আর দেখেনি। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।